হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। কিছুদিন আগে আমি আর দিদিশাদি মিলে চলে গেছিলাম মা শ্যামসুন্দরীর মন্দিরে। আচ্ছা, লোকেশনটা তোমাদের একটু বলে দিচ্ছি। তোমরা মুকুন্দপুরে এসে ওখানে এই অভিদীপ্তা বিল্ডিংটা দেখতে পাবে। তার সামনেই আছে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ। তার পাশেই একটা গলি থেকে চলে এলে এই হলুদ বাড়িটা দেখতে পাবে। আর তার পাশ থেকে 2 মিনিটের হাঁটার ডিস্টেন্সেই তোমরা পেয়ে যাবে মা শ্যামসুন্দরীর মন্দির। আর সেদিনকের ওয়েদারটা খুবই ভালো ছিল। এই যে একটু আমরা চলে এসেছিলাম মা শ্যামসুন্দরীর মন্দির। আর আমরা বাড়ি থেকেই সব কিছু কিনে নিয়ে গেছিলাম, চাল, কলা, ফ্রুটি, চকলেট। আর আমাদের কিন্তু পাশের বাড়ি থেকে ফুল দিয়েছিল। ওনারা বললেন যে তোমরা যখন পুজো দিতে যাবে ফুলটা দিয়ে দিও। মন্দির খোলার টাইম হচ্ছে সকাল 8:30, আর আমরা অনেকটা তাড়াতাড়ি পৌঁছে যাওয়াতে একদম মন্দির খুলেছিল আর আমরা ঢুকেছিলাম। এই নিয়ে আমার মায়ের কাছে দ্বিতীয়বার যাওয়া। প্রথমবার গেছিলাম আমার জন্মদিনে এবং তখন ছিল মানিকতলায় মার বাড়ি। এখন মা চলে এসেছেন মুকুন্দপুরে। গিয়ে কিন্তু একটা আলাদাই শান্তি অনুভব করবে। তার উপরে আজকে ছিল একদম ফাঁকা। আমরা যে এতটা সুন্দর করে অনেকক্ষণ ধরে মায়ের কাছে থাকতে পারবো ভাবতে পারিনি। তারপরে 9টা নাগাদ এসেছিলেন পুরোহিত মশাই। তিনি আসার পরে সংকল্প এবং অঞ্জলি দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আমাদেরকে যে ফুলটা দেওয়া হয়েছিল সেই ফুলটা দিয়ে বিদিশাদি আর আমি মিলে শিব ঠাকুরকেও একটু সাজিয়ে দিয়েছিলাম। এরপর ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নৃসিংহদেব, শিব ঠাকুর এবং মাকে দেখিয়ে মনস্কামনা জানিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। মন্দির খোলার টাইমটা তোমাদেরকে একবার আমি স্ক্রিনেও দেখিয়ে দিলাম। সকাল 8:30 থেকে দুপুর 1টা এবং বিকেল 4টা থেকে রাত্রির 8টা পর্যন্ত। তারপরে মাকে ফুল দিয়ে সাজাচ্ছিল, তখনও আমরা ছিলাম। অঞ্জলি দেওয়ার পর আমরা আমাদের উপোস ভাঙলাম প্রসাদ খেয়ে, এবং সবাইকে একটা করে কলা দিয়ে দিচ্ছিল। নেক্সট পার্টে তোমাদের সাথে বাকিটা শেয়ার করব। এরপরে আমরা কোথায় গেছিলাম, কি করেছিলাম। যাই হোক, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো মিনি ব্লগে। বাই।